ইসিবিতে কি হচ্ছে। ইসিবিতে গেলাম, এক বড়রা আমাদেরকে ডাকলো। তো সেদিন আমাদের পাঞ্জাবি ছিল পড়ায়। বললো ভাই আপনারা তো আসছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হলো, অনেক অনেক আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করলো। কিন্তু বললো আপনারা আসার সময় পাঞ্জাবি পরে আসবেন না, আপনাদের এই ধর্মীয় সিম্বল নিয়ে আসবেন না, কারণ যখন বহির্বিশ্ব দেখবে আপনাদেরকে বিভিন্নভাবে এই আন্দোলন জঙ্গি আন্দোলন বলে ট্যাগ দেবে। আমি বলি এই সিম্বল নিয়ে যারা এই রাষ্ট্রকে বারবার, এই রাষ্ট্র যখন যত ক্লান্তির লগ্ন সময় পার করছে, যারা কোনো স্বার্থ ছাড়া এই জাতিকে মুক্ত করার জন্য ফিরে এসেছে, তাদের এই সিম্বল ফেলে দিবে। আমি বলি 2013 সালে যখন আমাদের উপর নির্মম হত্যাযজ্ঞ চলেছিল, তখন আমরা কাউকে পাশে পাইনি। বিভিন্ন জনে বিভিন্ন ট্যাগ দিচ্ছিল, বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে তারা সরে গিয়েছিল। কিন্তু সেদিন যদি এদেশের মানুষ, তারা মুক্তিকামী মানুষ, স্বৈরাচারের বিপক্ষে দাঁড়িয়ে যেত, মাজলুমের পক্ষে দাঁড়াতো, তাহলে আজকে 24 পর্যন্ত অপেক্ষা করতে হতো না। সেদিন সেই সবটার ইতিহাসকে যারা বিভিন্নভাবে জঙ্গি ট্যাগ দিয়েছে, কিংবা বিভিন্নভাবে সেটা এই হেফাজতের হত্যাযজ্ঞ বলে, হেফাজতের তাণ্ডব বলে মিডিয়া হেডলাইন করেছিল, তারা আজও এখনো বিদ্যমান, সেই সংবাদ মাধ্যমগুলো এখনো বিদ্যমান। যখনই কোনো সংবাদ পোস্টের সংবাদ মাধ্যমের কেন্দ্রে কোনো তাদের খুব যারা কোনো হামলা হলো, কেউ একদিন ফেসবুক পোস্ট দিল, তাকে গ্রেফতার করা হলো। কেন? সে উস্কে দিয়েছে। তাহলে কি 13 সালে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে উস্কে দিয়েছে না ওই সমস্ত মিডিয়াগুলো? তাদের বিচার কি রাষ্ট্র হওয়া উচিত না? তাদের বিচার কি রাষ্ট্র হওয়া উচিত না? নাকি শুধুমাত্র যে স্ট্যাটাস দিয়ে একটা ইয়ার সাথে হওয়া উচিত? অবশ্যই যেটা করেছে সেটা খারাপ কাজ করেছে। আমি আবারও বলবো, মাদ্রাসার শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে বারবার এ জাতির প্রতিটি ক্লান্তি লগ্ন, যখন এই জাতির উপর মেঘাচ্ছন্ন আকাশ আসবে, তারা সেই চাঁদ হয়ে আসবে এই জাতিকে আলো দিতে, এই জাতিকে সেই জুলুমের জিনজির থেকে মুক্ত করতে। এবার আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।